এসো আলোর পথে মিডিয়া গুরু। উনি বলছেন যে আমল ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা ছিল না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের জমানা ছিল না, তাবেঈনদের জমানা ছিল না, তাবেঈনদের জমানা ছিল না, সেটা যদি পরে দেখা যায় সেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলামে কখনো সেটা গৃহীত হবে না। ঈদে মিলাদুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা ছিল না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের জমানা ছিল না, তাবেঈনদের জমানা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 600 বছর পরে ইরাকে মুজাফফরউদ্দিন কুকুবরি সে প্রথম এটা সৃষ্টি করে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 600 বছর পরে যেটা তৈরি হয়েছে, যেটা বানানো হয়েছে, সেটা ইসলাম কিভাবে সমর্থন করে? সেটা ইসলামে থাকবে কিভাবে? কখনো থাকবে না। এতে কোনো সন্দেহ নেই যে এটা একটা নিকৃষ্ট বেদাত। ঈদে মিলাদুন নবী পালন করা নিকৃষ্ট একটা বেদাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই জন্মদিন উপলক্ষে তিনি একটা ঈদ বানিয়ে ফেলছেন, ঈদ বানানোর জন্য বলছেন, এই দিন উৎসব করার জন্য বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাহাবীদেরকে আদেশ দেন নাই। তার আগে সাহাবীদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসেন এই নামদারি সুন্নিগুলো। আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দোহাই দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঈদে মিলাদুন নবী বানিয়ে ফেলছে, আর বলতেছে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন ইবাদত আমল করে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সেটা কখনো আল্লাহ কবুল করবেন না। সেটার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ থেকে কোনো অনুমোদন, কোনো সমর্থন, তার কোনো আমল নেই, সেটা কখনো ইসলাম হবে না। ইসলাম কখনো এটা সমর্থন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করো। অতএব সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ে কেরাম, এই ঈদে মিলাদুন নবী আল্লাহর হস্তে ইতিহাস জানেন, আল্লাহর হস্তে দ্বীনকে শিখেন। আবেগের বশে কোনো কিছু করবেন না, আবেগের বশে কোনো কিছু করবেন না। ইসলাম না জেনে আবেগের বশে কিছু করবেন না। ঈদে মিলাদুন নবীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা আপনাকে সচেতন করতে হবে, আপনার পরিবারকে, আপনার বন্ধু বান্ধব, আশেপাশের মানুষকে সচেতন করতে হবে। কারণ অনেক জায়গায় দেখা যায় যে এটা এমন ভাবে উদযাপন করে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে। ইসলামের সাথে যেটা সম্পর্কই নেই, ইসলামের মধ্যে যেটা নেই, সেটার জন্য কেন লক্ষ লক্ষ টাকা খরচ হবে? আর সেটাই অবস্থা হবে কারণ ইসলামের সাথে ঈদে মিলাদুন নবীর কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে ঈদে মিলাদুন নবীর কোনো সম্পর্ক নেই। এটা যে একটা নিকৃষ্ট বেদাত, এ তো